গুলো আছে এগুলো মুখস্থই করতে হবে, মুখস্থ নির্ভর যে যৌগগুলো আছে সেগুলো লিখছি। আগামী ক্লাসে আমি বলে দেব নামকরণের বইতে কোন কোন টপিকস আছে সব পড়বা, পারলে একাধিক বই পড়বা, যদি থাকে বই পড়ে আমাকে জিজ্ঞেস করবা আগামী ক্লাসে। দেখো প্রয়োজনে 2 দিন সলভ ক্লাস দেব। লেখো সবাই, মুখস্থ নির্ভর যে যৌগগুলো লিখতেছিলাম সেগুলো লেখো। এই সংকেতটা লেখো, উপরে জায়গা রাখা লাগবে। এটার নাম অ্যাসিটানিলাইট। অ্যাসিটানিলাইট 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 গত স্যার লেকচারে এগুলো লাগলো কি ওই যে বললেন না 10 পৃষ্ঠা পরে? ওই তো গতদিন যা লিখতেছিলা সেগুলো সেখান থেকে লিখতে থাকো, গতদিন যেগুলো লিখতেছিলা। 10 পৃষ্ঠা তো ছকের পরে নামকরণ করা হয়ে গেছে ছক অনুযায়ী, তাহলে গতদিন যেখান দিয়ে লিখতেছিলে সেখান থেকে লেখো। বেনজিন ডায়াজিনিয়াম ক্লোরাইড গতদিন লিখেছিলাম, বলো তো? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লেখা হয়েছিল? জি স্যার, এটা লেখানো হয়েছে। তারপর লেখো এটা হলো বেনজাইল ক্লোরাইড। বেনজাইল ক্লোরাইড আস্তে ধীরে লেখো, তুমি কিন্তু 10টা বই খুঁজে এত কিছু পাবা না। বেনজাইল ক্লোরাইড বেনজাইল ক্লোরাইড এটা বেনজাল ক্লোরাইড, এটা বেনজাল ক্লোরাইড। এটা বেনজো ক্লোরাইড। বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড আর বেনজো ক্লোরাইড। স্যার এই নামগুলো কি এরকমের আলাদা আলাদাই লিখতে হবে? হ্যাঁ, স্যার, আলাদা এটা কি আলাদা লাস্টেরটা? আলাদা আলাদা যৌগ আলাদা আলাদাই তো লিখবা।
না বেনজাল আর ক্লোরাইড এটা কি আলাদা আলাদা ভাবে লিখতে হবে না একসাথে? হ্যাঁ, এগুলো আলাদা আলাদা। ইউপ্যাকে এক নাম এক ওয়ার্ড, এগুলো তো ইউপ্যাক নিয়ম না, আলাদা আলাদা ওয়ার্ড। ইউপ্যাক যদি হতো তাহলে একটা নাম একটা ওয়ার্ড। স্যার এটা কি বেনজো ক্লোরাইড না বেনজাইল বেঞ্জো ক্লোরাইড? বেঞ্জো বেঞ্জো স্যার দাঁড়াও বুঝাচ্ছি। এটা শোনো, বেনজিন থেকে একটা হাইড্রোজেন, বেনজিনে যে CH3 তা থেকে একটা হাইড্রোজেন চলে গেলে বেনজাইল। আবার বলছি, বেনজিনে CH3 থাকলে যেটা হয় তা থেকে একটা হাইড্রোজেন চলে গেলে বেনজাইল, দুইটা হাইড্রোজেন চলে গেলে বেনজাল, আর তিনটা হাইড্রোজেন চলে গেলে বেনজো। তাহলে বেনজিনে CH3 তা থেকে একটা হাইড্রোজেন চলে গেলে বেনজাইল, বেনজিনে CH3 তা থেকে দুইটা হাইড্রোজেন চলে গেলে বেনজাল, আর বেনজিনে CH3 থেকে তিনটা হাইড্রোজেন চলে গেলে বেনজো। স্যার হুম স্যার আমরা হচ্ছে স্যার গত ক্লাসে যে স্যার নামকরণগুলো পড়েছিলাম, ওই যে একাধিক কার্যকরী মূলকের যে মূলক সম্বলিত যৌগের নামকরণ। স্যার এগুলা তো হচ্ছে আমরা ইউপ্যাক নামকরণ ছিল, কিন্তু স্যার আপনি তো বলেছিলেন যে বড় বড় শিল্প কারখানায় তো হচ্ছে আগের শ্রমিকরা তো ইউপ্যাক বুঝবে না, তো স্যার তাদের ক্ষেত্রেও কি আমরা এটাই ইউজ করব যার তখনও? যার ইউপ্যাক ছাড়া নাই, একাধিক কার্যকরীমূলক ইউপ্যাকের পরেই আসছে, সবই ইউপ্যাক। একাধিক কার্যকরীমূলক আবিষ্কারের পর সবই ইউপ্যাকে আসছে, প্রায় সবই ইউপ্যাক, কিছু ট্রিভাল আছে। ও, জি স্যার, বুঝতে ফিনাইল পেরেছি। আইসোসায়ানাইড বা কার্বিলামিন তো লিখেছিলাম গতদিন, তাই না? ফিনাইল আইসোসায়ানাইড বা কার্বিলামিন লিখেছিলাম না? জি স্যার। জি স্যার। এরপর লেখো এটা অ্যাসপিরিন। অ্যাসপিরিন এরপর এইটার উপরে নিচে অনেক জায়গা লাগবে। তোমাদের প্রশ্ন থাকলে সাথে সাথে করে যাবে আমাকে, মুখস্থর ব্যাপার, তারপরে তো একটা জিজ্ঞেস করার কিছু থাকতে পারে, বিষয়টা মুখস্থর। স্ক্রিনে এটা একটু বুঝিয়ে দিবেন। বুঝানোর কিছু নাই তো, স্রেফ মুখস্থ। আমার নাম তন্ময়, এটা কি করে বুঝাবো বলো? আমার নাম তন্ময়, এটা কি বুঝানো যাবে? এগুলো প্রচলিত নাম। এটা প্যারাসিটামল। স্যার এই বন্ধনগুলোকে যদি উপর নিচ হয়ে যায় তাহলে সমস্যা হবে? ওইভাবেই দেবা হুবহু। ও, আচ্ছা স্যার। তাহলে ওই ওষুধ খাইয়ে মারা যাবে, বন্ধন উপরে নিচে হইলে মারা যাবে মানুষ, আরেক যৌগ হয়ে যাবে তো। এটা প্যারাসিটামল। অ্যাসপিরিন, প্যারাসিটামল, এদের নাম তো আগেও শুনেছো তোমরা, ওষুধ তো। প্যারাসিটামলে আরো কয়েকটা নাম লাগবে, তোমরা নিচে 4-5 লাইন ফাঁকা রাখো, যখন প্যারাসিটামল পড়াবো তখন বুঝাবো, এর নাম বুঝানোও যায়।
আপাতত 4-5 লাইন ফাঁকা রাখবা প্যারাসিটামল নিচে। প্যারাসিটামলে আরো বহু নাম আছে। এটা স্যালিসাইল অ্যালডিহাইড। স্যালিসাইল অ্যালডিহাইড। অ্যালডিহাইড বা একবারে লিখি স্যালিসাইলডিহাইড। স্যালিসাইলডিহাইড। স্যালিসাইলডিহাইড এগুলো সবই ওষুধ শিল্পে ব্যবহৃত যৌগ। ওষুধ শিল্প আছে না, ওষুধ, সেই ওষুধের যৌগগুলো, ওষুধ বা জীবাণুনাশক বা কেউ কেউ বিস্ফোরক ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা পড়বো, এগুলোর প্রস্তুতি পড়বো এরপর। স্যার প্যারাসিটামলের নিচে ফাঁকা জায়গা রেখে দেবো? 4-5 লাইন ফাঁকা রাখো, আরো অনেক নাম আছে এর। প্যারাসিটামলের নিচে 4-5 লাইন ফাঁকা রাখো। এটা স্যালিসাইলিক অ্যাসিড। এগুলো সব ওষুধ শিল্পে ব্যবহৃত কাঁচামাল, অর্থাৎ ওষুধ তৈরিকারী উপাদান, যা আমরা পরে শিখব। কি 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 ওষুধ কি কি বানায় তা আমরা পরে দেখবো। আপাতত খালি সংকেতটা জানতেছি, সংকেতটার নামটা। সালফানিলিক অ্যাসিড। সালফানিলিক অ্যাসিড। সালফানিলিক অ্যাসিড। এটা ডেটল। ডেটল আসলে ডেটল না, ডেটলের মূল উপাদান আর কি। ডেটল বা ক্লোরোজাইলিনল।
ক্লোরোজাইলিনল। আস্তে ধীরে লেখো। ক্লোরোজাইলিনল। এছাড়া আরো নাম আছে। নাম্বারিং করো। 4-ক্লোরো 4-ক্লোরো 3,5-ডাইমিথাইল ফেনল। 4-ক্লোরো 3,5-ডাইমিথাইল ফেনল। ডেটল বা ক্লোরোজাইলিনল বা 4-ক্লোরো 3,5-ডাইমিথাইল ফেনল। কারো দেখতে সমস্যা হলে, লিখতে সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবা কিন্তু। বুঝবো এই সংকেতটা? বুঝবো? জি স্যার। স্যার স্যার এই ডেটল কি, যে ডেটল আমরা অ্যান্টিসেপটিক বা সাবান হিসেবে ইউজ করি, সেই ডেটল? কি মনে হয় তোমার? কেমিস্ট্রি সাবজেক্ট পড়তেছো। স্যার তাহলে হচ্ছে লাইফ বয় বা অন্য অন্য অ্যান্টিসেপটিকেও তো একই জিনিস থাকে না? সব সব কেমিস্ট্রি সাবজেক্ট পড়তেছো, কি মনে হয়? সব। এই যে ডেটল, প্যারাসিটামল, এই এই- এই যেগুলো লিখতেছি বাকিগুলো কিন্তু ঔষধি উপাদান বা অন্যান্য প্রয়োজনীয় উপাদান। যেমন এই এখন যেটা লিখতেছি, এই সেই বিখ্যাত বিস্ফোরক, বোমা বানায়। এটা দিয়ে, এই বিস্ফোরক দিয়ে বোমা বানায়। খুব শক্তিশালী বিস্ফোরক, টিএনটি। এটা সেই টিএনটি বিস্ফোরক। টিএনটি বোমার নাম শুনেছো না? টিএনটি বোমা বিস্ফোরক। হ্যাঁ স্যার। এইটার সেই টিএনটি। টু 4,6-ট্রাইনাইট্রোটলুইন। নাম্বারিং করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আস্তে আস্তে লেখো, আমিও কিন্তু আস্তে আস্তে লিখছি। কারো সমস্যা হলে আমাকে সাউন্ড করবা, স্যার আমি বুঝি না, এখানে লিখতে পারি না, বুঝতে পারতেছি না ইত্যাদি লিখবা। তুমি 10টা বই খুঁজেও কিন্তু এত কিছু পাবা না। এগুলো অ্যাডমিশন টেস্টে লাগবে। টু 4,6-ট্রাইনাইট্রোফেনল মানে 2,4,6-ট্রাইনাইট্রোটলুইন। 2,4,6-ট্রাইনাইট্রোটলুইন। ট্রাইনাইট্রো টলুইন। টু 4,6-ট্রাইনাইট্রোটলুইন বা সংক্ষিপ্ত নাম কি? টিএনটি। টিএনটি।
হয়েছে, লিখেছো? জি স্যার। তাহলে দেখো 2 তে একটা নাইট্রো, 4 এ একটা নাইট্রো আর 6 এ একটা নাইট্রো, 2 4 6 ট্রাইনাইট্রো, আর বাকি এটুকের নাম টলোইন। আবার একটু দেখে নাও, 2 তে 4 এ 6 এ কয়টা নাইট্রো? 3টা নাইট্রো, 2 4 6 ট্রাইনাইট্রো, আর বাকি বেনজিনে CH3 থাকলে তার নাম কি? টলোইন। 2 4 6 ট্রাইনাইট্রো টলোইন, সংক্ষিপ্ত নাম হলো TNT। এটি খুব বিখ্যাত বিস্ফোরক। বিস্ফোরক তো বোঝোই, বিস্ফোরক পদার্থ, এদের দিয়ে বোমা তৈরি করা হয়। এরপরে এইটা লেখো, এই সেম টাইপের যৌগ, আগের যেটা লিখেছিলাম ঠিক সেম টাইপের, খালি এখানে ওইস আছে। এটার নাম পিক্রিক অ্যাসিড। লেখো, আগে সংকেতটা লেখো। এটাও একটা বিখ্যাত বিস্ফোরক, এটা দিয়ে বোমা বানায়। পিক্রিক অ্যাসিড। এগুলোর আবার প্রস্তুতি আমরা সব পড়বো, আপাতত খালি নাম আর সংকেত শিখতেছি। পিক্রিক অ্যাসিড, হয়েছে, লিখেছো? পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড বা 2 4 6 ট্রাইনাইট্রোফেনল। আমি একটু বোঝানোর চেষ্টা করি। পিক্রিক অ্যাসিড, নাইট্রো না নাইট্রো? ট্রাইনাইট্রো, ট্রাই নাইট্রো। নাইট্রো কি বোঝা যায় না? নয়াকার, এগুলো তো স্যার বোঝা নাইট্রো যায়। মূলক। না বুঝলেই বলবা। 2 তে দেখো সবাই ভালো করে, 2 তে 4 এ 6 এ কয়টা নাইট্রো? 3টা নাইট্রো, 2 4 6 ট্রাইনাইট্রো। আর বেনজিনে ওএইচ মূলক থাকলে এটাকে বলা হয় ফেনল। 2 4 6 ট্রাইনাইট্রোফেনল, বাণিজ্যিক নাম হলো পিক্রিক অ্যাসিড। আর এই যে নাম্বারিং করে নাম, তা কিন্তু ইউপ্যাক নাম। নাম্বারিং করে নাম ইউপ্যাক নাম। এখন বলতে পারো স্যার কাকে 1 নম্বরে ফেলবো? যে অগ্রগণ্যতার ক্রমে উপরে আছে তাকে 1 নম্বরে ফেলে নাম্বারিং করা হয়েছে। দেখো অগ্রগণ্যতার ক্রমে এটা উপরে আছে, এটাকে 1 নম্বরে ফেলে নাম্বারিং করা হয়েছে। কারো কিছু জিজ্ঞেস করা থাকলে কিন্তু সাথে সাথে বলবা আমাকে। এরপরে লেখো, এইটা একটু আবার লেখো, ফ্লুইড ব্যবহার করে প্রয়োজনে এটা আবার একটু লেখো।
ট্রাইনাইট্রোগ্লিসারিন, এটার নাম হলো ট্রাইনাইট্রোগ্লিসারিন। ট্রাইনাইট্রোগ্লিসারিন, ট্রাইনাইট্রোগ্লিসারিন। এটাও খুব বিখ্যাত বিস্ফোরক। বিস্ফোরক আবার ওষুধ শিল্পে ব্যবহার করা হয়। এটি বিস্ফোরক আবার ওষুধ, এগুলো আমরা পরে পড়ব। বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়, আবার ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। ট্রাইনাইট্রোগ্লিসারিন, বা এর অপর নাম হলো নাইট্রোগ্লিসারিন। অপর নামটাও লেখো, নাইট্রোগ্লিসারিন। ট্রাইনাইট্রোগ্লিসারিন বা নাইট্রোগ্লিসারিন, এটা দিয়ে ডিনামাইট বোমা বানায়। এবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে এটা আসলো তো, জানো এবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে এটা আসলো। ডিনামাইট কোনটি দিয়ে তৈরি করা হয়? এটা দিয়ে ডিনামাইট বোমা আছে না, সেই ডিনামাইট বোমা তৈরি করা হয়। আবার এটা দিয়ে হার্টের ওষুধ আছে না, হার্টের ওষুধ, বুক ব্যথার ওষুধ বানায়। দ্বিবিধ ব্যবহারের। স্যার, হ্যাঁ, স্যার পিউরিক অ্যাসিডের অবলিক নামটা একটু আরেকবার বলবেন? আপাতত মুছে ফেলছি, তখন বলতা। পরে আজকে পড়ার পরে আবার জিজ্ঞেস করো, আমি মুছে ফেলছি তো, পড়ার পরে জিজ্ঞেস করে আজকেই বলে দেবো, পড়ার শেষে আচ্ছা। আজকেই বলে দেবো। আর এটা মনে রাখার একটা কৌশল শোনো, হয়েছে, লেখা হয়েছে সবার? জি স্যার। হ্যাঁ স্যার। এই গ্লিসারিনটা মনে রাখবা, গ্লিসারিনটা মনে রাখবা। দেখো, গ্লিসারিনটা তো মনে আছে তোমাদের। গ্লিসারিনটা মনে রাখবা এইভাবে। গ্লিসারিন কিন্তু 19-এও পড়েছো। গ্লিসারিন, গ্লিসারিনের 3টা হাইড্রোজেন ছিল, সেই 3টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে যদি 3টা নাইট্রো আসে, তাহলে এটাকে বলা হয় নাইট্রোগ্লিসারিন। আবার দেখো, গ্লিসারিনের 3টা হাইড্রোজেন না, এই 3টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে যদি 3টা নাইট্রো আসে, তাহলে এটার নাম নাইট্রোগ্লিসারিন। এটা খুব বিখ্যাত একটি যৌগ। তারপর এটার স্যার উপরে, আগেটা একটু যাওয়া যায়? হ্যাঁ বলো বলো, প্রশ্ন থাকলে বলো। স্যার আমি এখানে কারো, লাস্টের ওয়ার্ডটা তুলতে পারিনি, আমি সেজন্য একটু বলছিলাম। তোলো। স্যার হয়েছে? হয়েছে, সবার হয়েছে? জি স্যার। জি স্যার। এরপর ট্রাইনাইট্রোবেনজিন। ট্রাইনাইট্রোবেনজিন সংক্ষিপ্ত নাম হলো টিএনবি, পুরো নাম হলো ট্রাইনাইট্রোবেনজিন। ট্রাইনাইট্রোবেনজিন। ট্রাইনাইট্রোবেনজিন সংক্ষিপ্ত নাম হলো টিএনবি।
সালফানিলামাইড, সালফানিলামাইড, নিলামাইড, সালফানিলামাইড, এগুলো দিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ আছে না, সেই ওষুধগুলো বানায়। সালফানিলামাইড, আস্তে আস্তে লেখো। স্যার স্যার এই যে ট্রাইনাইট্রোবেনজিনে কি হচ্ছে নামকরণ করলে ভুল হবে বা কেন করিনি? ওই সুষম দূরত্বে তো নাম্বারিং করা হয় নাই তো, এই একটা ও। একটা গ্যাপ দিয়ে সুষম দূরত্বে আছে, তাই এটা নাম্বারিং করা হয় নাই, সুষম দূরত্বে থাকার কারণে। আবার করতেও পারো, নাম্বারিং করতেও পারো, এই একই কথা, না নাম্বারিং করলেও সুষম দূরত্বে তো করা হয় না, প্রচলিত ভাবে এটি করা হয় না। এগুলো অনেকটাই মনে রাখতে হবে। এরপর এইটা সিনামিক সিনামালডিহাইড, এটা সিনামালডিহাইড, সিনামালডিহাইড। সবাই ঠিকঠাক মতো লেখো, অ্যাডমিশন টেস্ট পর্যন্ত লাগবে কিন্তু, এইগুলো তোমার অ্যাডমিশন টেস্ট পর্যন্ত লাগবে বা তারপরেও লাগতে পারে। সিনামালডিহাইড, ঠিক অনুরূপ আরেকটা যৌগ আছে সিনামিক অ্যাসিড। এটার নাম সিনামিক অ্যাসিড। সিনামিক অ্যাসিড সেম টাইপের, একটা সিনামালডিহাইড অ্যালডিহাইড থাকলে আর একটা অ্যাসিড থাকলে সিনামিক অ্যাসিড, দেখো প্রায় সেম যৌগ। কারো সমস্যা থাকলে সাথে সাথে আমাকে জিজ্ঞেস করবা। নাম্বারিং করি। টু ফোর ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন, 2 তে 4 এ দুইটা নাইট্রো, 2,4 ডাইনাইট্রো ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন, ফিনাইল হাইড্রোজেন।
স্যার নাইট্রোর পরে কি? 2,4 ডাইনাইট্রো ফিনাইল, ফিনাইল ফয়রসি, ফিনাইল হাইড্রোজিন। এটার সংক্ষিপ্ত নাম হলো 2,4 DNPH। 2,4 DNPH। ওই ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেনকে সংক্ষেপে ডিএনপিএইচ লেখা হয়। হয়েছে, লেখা হয়েছে তোমাদের? জি স্যার। 2 তে আর 4 এ দুইটা নাইট্রো, 2,4 ডাইনাইট্রো। এটা ফিনাইল, এটা হাইড্রোজিন। আবার দেখো সবাই, 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজিন। মুখস্থ করো, 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজিন। এই 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজিন এটাকে সংক্ষেপে বলা হয় 2,4 DNPH। তারপরে মাঝখানে চক্র নাই কিন্তু এটার। এটার নাম গ্যামাক্সিন বা বেনজিন হেক্সাক্লোরাইড। গ্যামাক্সিন বা বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইড। মাঝখানে চক্র নাই কিন্তু। গ্যামাক্সিন বা বেনজিন হেক্সাক্লোরাইড। স্যার চক্র নেই কেন? ওই চক্রের হাইড্রোজেন প্রতিস্থাপন মানে চক্রের যে দ্বিবন্ধনে পাই ইলেকট্রন আছে সেই ইলেকট্রন দ্বারা এই ক্লোরিন গুলো যুক্ত আছে, এই জন্য চক্র নাই। বিক্রিয়ার সময় দেখবে, এগুলো আমরা বিক্রিয়া শিখবো তো এরপরে। গ্যামাক্সিন বা বেনজিন হেক্সাক্লোরাইড এটা বিখ্যাত জীবাণুনাশক এবং কীটনাশক উপাদান। এটাকে বাদি এইটাও লেখো, সংক্ষিপ্ত এইভাবে লেখে C6H6Cl6, C6H6Cl6 বেনজিন হেক্সাক্লোরাইড এইভাবে লেখে সংক্ষেপে। স্যার মাঝের ওটা হবে না? না এটা নাই, বারবার তো বললাম মাঝখানে চক্র নাই। এটা ও না, এটা এটার ব্যাপারটা আমি বলবো না, এটা ও না। এটা এই মাঝে যেটা চক্র দেই সেটা দ্বারা বোঝায় বেনজিনের সঞ্চারণশীল পাই ইলেকট্রন, সেটা দেখাবো না একটু পরেই। বলো। স্যার ওখানে বেনজিন হেক্স ক্লোরাইড না হেক্সাক্লোরাইড? বেনজিন হেক্সাক্লোরাইড, ও হেক্সা আকার দেনি, বেনজিন হেক্সাক্লোরাইড। তোমরা কি ঠিকমতো লিখছো? হেক্সা হবে জি বেনজিন স্যার। হেক্সাক্লোরাইড। সবাই আমি একটু আকারটা দিতে ভুলে গেছিলাম। স্যার এটা গ্যামাক্সিন না? গ্যামাক্সিন বা বেনজিন হেক্সাক্লোরাইড দুইটা নাম তো, অবলিক দিলাম তো, অবলিক দেওয়া তো মানে দুইটার নাম। কারো কিছু জিজ্ঞেস করা থাকলে সাথে সাথে বলবা কিন্তু। এটা একটু আস্তে ধীরে লেখো।
এটার মাঝখানে চক্র আছে। এটা মেলামাইন। মেলামাইন। মেলামাইনের নাম শুনেছো না? এটা মূলত তোমরা যেটা মেলামাইন ভাবো সেটা আসলে মেলামাইন রেজিন বা মেলাডুর। এটা মেলামাইন গঠনকারী মূল উপাদান। এটা মনোমার, এটার পলিমারকরণ করলেই মেলামাইন হয়। এটা মেলামাইন গঠনকারী মূল উপাদান। মেলামাইন প্লাস্টিক। হয়েছে লেখা? হ্যাঁ স্যার। স্যার এটার নাম্বারিং হবে না? নাম্বারিং হবে কেমনে? চক্রে তো কার্বনই নেই, সব নাইট্রোজেন আছে, দেখছো একটু পরপর নাইট্রোজেন। নাম্বারিংটা করবা কি করে? আমরা তো কার্বন শিকলের নাম্বারিং করি। জি স্যার। হয়েছে লেখা? জি স্যার। এরপরে মিথিলিন মূলক 6 বার, অ্যামিন মূলক 4 বার। হেক্সামিথিলিন টেট্রামিন। হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন। স্যার অ্যামিনে শুধু নাইট্রোজেন? স্যার এখানে হাইড্রো নাইট্রোজেন 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 4 বার, মিথিলিন মূলক 4 বার, মানে 6 বার, আর নাইট্রোজেন 4 বার। এইভাবে ঠিক এইভাবে লেখো। হেক্সামিথিলিন টেট্রামিন, আরেকটা নাম আছে হেক্সামিন। হেক্সামিন। আরেকটা নাম আছে ইউরোট্রপিন। ইউরোট্রপিন। এই সেই বিখ্যাত ইনজেকশন। এটা ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। রিমেটিক ফিভারের নাম শুনছো না? রিমেটিক ফিভার, বাতজ্বর, সেই রিমেটিক ফিভার অর্থাৎ বাতজ্বরের ওষুধ হেক্সামিথিলিন টেট্রামিন বা হেক্সামিন বা ইউরোট্রপিন। আরো অন্যান্য রোগের ওষুধ হিসেবে এটাকে ব্যবহার করা হয়। হয়েছে লেখা? জি স্যার। হেক্সামিথিলিন টেট্রামিন বা হেক্সামিন বা ইউরোট্রপিন। এরপরে এটার জন্য অনেক স্পেস লাগবে, প্রয়োজনে আমি একটু লিখে নেই, নাহলে তুমি ধরাতে পারবা না। আমি আগে লিখে নেই, নাহলে তোমার লেখায় জায়গায় ধরবে না, তুমি ধরাতে পারবা না জায়গায়।
এটাই হলো ডিডিটি। ডিডিটি ওষুধের নাম শুনেছো? ডিডিটি জি স্যার। কীটনাশক। ডিডিটি পুরো নাম বিশাল। প্যারা প্যারা পরে বুঝাবো, আগে লেখো। প্যারা প্যারা ডাইক্লোরো ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। আস্তে ধীরে লেখো, তোমার কিন্তু অ্যাডমিশন টেস্ট পর্যন্ত এগুলো লাগবে কাজে, বা তারপরেও লাগতে পারে। লেখা হলো তোমাদের? হয়েছে? জি স্যার। এখন একটু দেখে নাও। প্যারালালে প্যারা প্যারা ডাইক্লোরো, প্যারা প্যারা ডাইক্লোরো, প্যারালাল প্যারালালে ডাইক্লোরো, প্যারা প্যারা ডাইক্লোরো, এটুকুর নাম শেষ। ডাইফিনাইল এটুকুর নাম শেষ। ট্রাইক্লোরো এইটুকুর নাম শেষ। আর 2 কার্বনের কার্বন কার্বন একক বন্ধন আছে অ্যালকেন, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন কি? ইথেন। এটুকুর নাম শেষ। তাহলে আবার একটু দেখো, আবার একটু দেখো সবাই। প্যারা প্যারা ডাইক্লোরো, এই ডাইক্লোরো, ডাইফিনাইল, ট্রাইক্লোরো ইথেন। কালারে কালারে মিলাও। আবার বলি, আবার দেখো সবাই। প্যারা প্যারা ডাইক্লোরো, ডাইফিনাইল, ট্রাইক্লোরো, 2 কার্বনের অ্যালকেন না, একক বন্ধন আছে ইথেন। মিলাও আবার। আবার দেখো সবাই। প্যারা প্যারা ডাইক্লোরো, ডাইফিনাইল, ট্রাইক্লোরো, আর 2 কার্বন অ্যালকেন না ইথেন। কি বুঝলা? এই ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো এর থেকে সংক্ষিপ্ত নাম হয়েছে ডিডিটি। এটি জীবাণুনাশক এবং কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু এখন দেহের জন্য ক্ষতিকারক প্রভাব থাকার কারণে এখন ব্যবহার নিষেধ। এখন এটা ব্যবহার করা হয় না। এটা সেই বিখ্যাত যৌগ গ্লাইসিন। এগুলো দিয়ে প্রোটিন তৈরি হয়, আমাদের দেহ প্রোটিন দ্বারা গঠিত, তা তো জানো নাকি? এটা গ্লাইসিন প্রোটিন।
গ্লাইসিন প্রোটিন, প্রোটিন না, প্রোটিন বলাটা কিছুটা ভুল, এটা এদের দ্বারা প্রোটিন গঠিত হয়। এটা ভ্যালিন, এটাও এদের দ্বারাও প্রোটিন গঠিত হয়। আমাদের দেহ মূলত প্রোটিন দ্বারা গঠিত। উপরেরটা গ্লাইসিন, নিচেরটা ভ্যালিন। এটা ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের নাম শুনেছো? জি স্যার। জি স্যার। চেতনানাশক। ক্লোরোফর্ম হলো চেতনানাশক, অ্যানেস্থেটিক পদার্থ। অপারেশনের আগে রোগীকে অজ্ঞান করতে এটাকে ব্যবহার করা হতো আগে, এখন আর হয় না। ক্লোরোফর্ম চেতনানাশক বা অজ্ঞানকারী উপাদান। এখন ক্লোরোফর্ম ব্যবহার করা হয় না কেন? এটা খুব তীব্র অজ্ঞানকারী, এমন ভাবে অজ্ঞান হয়ে যায় মাঝে মাঝে রোগী একেবারে চিরতরে অজ্ঞান হয়ে যায়। চিরতরে অজ্ঞান হওয়ার মানে আর বুঝেছো? এখন তো মানুষ বেহুশের জন্য, ছিনতাই করার জন্য এটা ব্যবহার করা হ্যাঁ, হয়। চিন্তাই করার জন্য এটা। এখন এর চেয়ে মৃদু ক্লোরিটোন বের হইছে, এটা ব্যবহার করা হয়। এই আর ক্লোরোফর্ম তো খুব তীব্র, এত তীব্র যে একবারে চিরতরে অজ্ঞান হয়ে যাবে। অজ্ঞান চিরতরে, বুঝো? চিরতরে অজ্ঞান। স্যার আবার একটু আনেন তো এই লেখাটা, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছি। এটা সেই ক্লোরোফর্ম। স্যার CaCl3 স্যার শুধু এটুকু ক্লোরোফর্ম না? হ্যাঁ, এটুক ক্লোরোফর্ম। স্যার উপরেরটা হচ্ছে ভ্যালিন। উপরের এইটা হলো ভ্যালিন, আর নিচেরটা ক্লোরোফর্ম। হয়েছে, তোলা হয়েছে উপরেরটা? হ্যাঁ জি স্যার। স্যার। ঠিক অনুরূপ যৌগ ব্রোমোফর্ম। ব্রোমোফর্ম এরাও চেতনানাশক অর্থাৎ অজ্ঞানকারী উপাদান। অনুরূপ যৌগ আয়োডোফর্ম। লেখো, লিখতে থাকো। আয়োডোফর্ম এগুলো চেতনানাশক অর্থাৎ অজ্ঞানকারী হিসেবে ব্যবহার করা হয়। স্যার CSI3 এটার নামটা কি? আয়োডোফর্ম, ক্লোরোফর্ম ক্লোরিন থাকলে, ব্রোমোফর্ম ব্রোমিন থাকলে, আয়োডিন থাকলে আয়োডোফর্ম। আয়োডোফর্ম। কেউ ভুল লেখো না, আমার কাছে জিজ্ঞেস করবা। আর ক্লোরোফর্ম যেটা, সেই ক্লোরোফর্মের হাইড্রোজেন ছুটে নাইট্রো আসলে ওই দেখো মিলাও, এটার নাম নাইট্রো ক্লোরোফর্ম। ওই যে ক্লোরোফর্মের সাথে মিলাও, মিলে ক্লোরোফর্মের হাইড্রোজেন ছুটে নাইট্রো আসছে, অর্থাৎ ক্লোরোফর্মের হাইড্রোজেন প্রতিস্থাপন করে নাইট্রো আসছে, এটার নাম নাইট্রো ক্লোরোফর্ম। নাইট্রো ক্লোরোফর্ম। বা ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন ক্লোরোপিক্রিন
বা কাঁদুনে গ্যাস, এই সেই কাঁদুনে গ্যাস। কাঁদুনে গ্যাস আছে না, কাঁদুনে গ্যাস, পুলিশ দাঙ্গা থামাতে এই গ্যাস দেয় তো, কাঁদুনে গ্যাস। এই গ্যাসে কাঁদে লোক। এটা কাঁদুনে গ্যাস বা টিয়ার সেল বলা হয়, জানো? কেউ নাম শুনেছো কাঁদুনে গ্যাসের? হ্যাঁ স্যার। কাঁদুনে গ্যাস বা টিয়ার সেল এইটাই। একটা হাসুনে গ্যাসও আছে জানো, লাফিং গ্যাস। হ্যাঁ স্যার। সেটা অবশ্য জৈব না, আমি লিখে দিচ্ছি, সেটাও লিখে দিচ্ছি পাশে। এটা অবশ্য জৈব না লাফিং গ্যাসটা। এই নাইট্রাস অক্সাইড, এটা হাসুনে গ্যাস, হাসে। এটা নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস। স্যার হুম, স্যার আমরা হাসলেও কি তার মানে এই যৌগটা আমাদের দেহ থেকে বের হয়? না, এটা দিলে তুমি এমনি হাসতে থাকবা বিনা কারণে, উইদাউট এনি সেন্সেশন ছাড়া তুমি এমনি হাসতে থাকবা। লাফিং গ্যাস, লাফিং এ লয়াকার দেনি, লাফিং গ্যাস। কেউ কোনো ভুল লেখো না, আমি কিন্তু ভুল লিখি নাই কোনো, কেউ কোনো ভুল লেখো না। এ কিন্তু বইতেও পাবা না তুমি এত কিছু, তোমার অ্যাডমিশন টেস্টও লাগবে। লাফিং গ্যাস। এই গ্যাস নাকে গেলে মানুষ হাসে। স্যার, হুম, বলো। স্যার কাঁদুনে গ্যাস কি মানে ঝাঁঝালো, এর জন্য মানুষ কাঁদে? হুম, বেশ ঝাঁঝালো, বেশ কাঁদে। ওই দাঙ্গা ফিরিয়ে ফেলে, শত শত লোকের গায়ে এই গ্যাস মারলে কাঁদবে। কাঁদলে তো আর মানুষ দাঙ্গা ঝামেলা করতে পারে না, কেঁদে টেঁদেই তো অস্থির হয়ে যায়, খুব কান্না আসে চোখে, চোখ পোড়ায়। এইটা কিন্তু জৈব না, তোমাদের বেসিক্যালি পড়াচ্ছি তো, এটা জৈব না কিন্তু, অজৈব। আজকে আর শেষ হচ্ছে না বুঝছো, আরো দুই একটা দেখাই, আজকে আর শেষ করা যাচ্ছে না, আগামী ক্লাসে সলভ না, আরো এক লেকচার লাগবে। আমি ভাবছিলাম হাই স্পিডে লিখবো, হাই স্পিডে লিখলে তোমরা ভুল তুলে নিতা। তারপর একটা চেক করো, ক্লাসটা দেখে একবার চেক করো ভুল তুলে নিয়েছো কিনা, তোমরা একটু চেক করো। এইটা লেখো, আর দুই একটা লিখে শেষ করব, 11টা 10 বেজে গেছে প্রায়। এই টাইমে আমি ক্লাস রাখতাম না, এই টাইমটা কুল টাইম, কেমিস্ট্রি পড়বা আবার জৈব রসায়ন অধ্যায় পড়বা, এই টাইমটা কুল টাইম, বেশ গরম পড়ে তো, এই টাইমটা কুল টাইম। এটা ক্রোটোনালডিহাইড, ক্রোটোনালডিহাইড। ক্রোটোনালডিহাইড ঠিকঠাক মতো লিখবা কিন্তু। অ্যাক্রোলিন, তাহলে আগামী ক্লাসে সলভ হবে না, পরের ক্লাসে সলভ হবে, আমি শেষই করতে পারলাম না, অর্ধেক হয়েছে। অ্যাক্রোলিন, সবাই একটু ক্লাসে জয়েন করো। অ্যাক্রোলিন, এটার নাম অ্যাক্রোলিন। রেকর্ডের ভরসায় থাকবা না, জিজ্ঞেস করার সুযোগ থাকে ক্লাসে জয়েন করলে।
অ্যাক্রোলিন। এটার একটা ইউপ্যাক নাম আছে, সেটাও আসে পরীক্ষায়, সেটাও বলি। স্যার প্রো- এই যৌগটা দিয়ে কি রং তৈরি করা হয়? না, এটা খুব বিচ্ছিরি গন্ধযুক্ত, ডাস্টবিনের যে গন্ধ আছে না, ডাস্টবিনের গন্ধ সেরকম বিচ্ছিরি গন্ধ, নর্দমার বিচ্ছিরি গন্ধের মতো শ্বাসরোধক গ্যাস একটি। অ্যাক্রোলিন বা প্রোভ 2-in-1L, 3 কার্বনের শিকল প্রোভ 2-in-1L। প্রোভ 2-in-1L। স্যার আগের মতো তো একসাথেও লিখতে পারতাম, ইনেল। বলো। ইনালও লিখতে পারতাম, ওই তো তুমি তো জানোই পদ্ধতি, সমস্যা নাই, সেভাবে লিখতে পারতাম। আমি তো ইউপ্যাকটা বাড়তি লিখলাম, ইউপ্যাকটা মাঝে মাঝে আসে পরীক্ষায়। এটা ক্লোরাল বা ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড। যাই হোক, পরেই দেখাবো, কালকে আগামী ক্লাসে শেষ করবো, শেষ হবে না, আজকে অর্ধেক শেষ হলো। এই হাই স্পিডে লিখলে তোমরা ভুল লিখে নিতা। এটা ক্লোরাল এর আরেকটা নাম আছে ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড, ক্লোরাল বা ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড। ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড। ক্লোরাল বা ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড। ঠিকঠাক মতো লিখবা, বানান টানার ভুল লিখবা না, সংকেত তো ভুল লিখবাই না, বানান টানার ভুল লিখবা না। হয়ে গেছে আমাদের প্রায় আজকের মতো পড়া শেষ, কিন্তু আগামী ক্লাসে সলভ না, সলভটা পরের ক্লাসে হবে, কারণ শেষ করতে পারিনি আমি। ফসজিন বা কার্বনিল ক্লোরাইড। ফসজিন বা কার্বনিল ক্লোরাইড, এটা একটা বিষাক্ত পদার্থ, কার্বনিল ক্লোরাইড। এটাই শেষ যৌগ আজকের মতো, এই যে এখন যেটা লিখছি। স্যার এটা ফসজিন। ফসজিন বা কার্বনিল ক্লোরাইড। ফসজিন বোঝা যাচ্ছে তো, ফসজিন বা কার্বনিল ক্লোরাইড। এটা হলো গ্লাইঅক্সাল। আজকে এই পর্যন্ত থাকলো, কেউ কিছু জিজ্ঞেস করবা, ক্লাস শেষ করে ফেলবো। স্যার প্যারাসিটামলের অপর নামগুলো কি আগামী ক্লাসে দেখাবেন? না, ও প্রস্তুতির সময় প্রস্তুত পড়াবো না, এগুলো আবার অনেকগুলো প্রস্তুতি আছে, দেখাইলে তো হলো না, তোমার আবার কিছু তো মনে রাখতে হবে, অনেকগুলো নাম, 4টা নাম এলোমেলো করে ফেলবা, প্রস্তুতির সময় দেখাবো, এই জন্য জায়গায় রাখতে বলছি। আর তোমার স্যার জানতে চাই, হ্যাঁ বলো।
স্যার পিউরিক অ্যাসিডের যে অপর নামটা ওইটা বলবেন? বলতেছি পিক্রিক অ্যাসিড না, হ্যাঁ স্যার পিউরিক। এটা আমি সংকেত না লিখে বুঝালে তোমার হবে না। পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড বা নামটাই লিখি, আমার আর অনেক রাত হয়ে গেছে। তোমরা বেরোয় যাও, ওর পিক্রিক অ্যাসিডের অপর নাম লাগবে 2,4,6 ট্রাইনাইট্রো ফেনল। না সংকেতও লাগবে তোমার? স্যার সংকেত লিখ, ভালো হয়। সংকেত লিখতে পেরেছিলা? স্যার না, সংকেতটাও লিখতে পারি না। সংকেতও পারো নাই, দাঁড়াও সংকেত লিখে দিচ্ছি। তাহলে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল বা পিক্রিক অ্যাসিড সংকেতটাও লেখো, এই পাশে লিখতেছি। নাম্বারিং করি, 1 2 3 4 5 6। এটা অপর নাম হলো পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড। হয়েছে তোমার, তোলা হয়েছে? স্ক্রিনশট দাও, জি স্যার। স্ক্রিনশট দাও। গুড বাই, গুড বাই।